হাসিনার কালো হাত, শেখ হাসিনার কালো আইন, ফ্যাসিস্টের কালো আইন, আইন দেখার সময় নাই। অত্যাচার এটা বন্ধ না করলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। এটা কি দেশের প্রয়োজনে করছি না আমাদের শুধু প্রয়োজনে করছি? এটা আমাদের যেমন ব্যবসা আছে, এটা মানবিক সাইডটা হচ্ছে এখানে শ্রমিক লাগে। তো প্রত্যেকটা কাজে তো কিছু না কিছু, আমি যে একটা গ্যাসের ওষুধ খাই কেন, এটা তো মানে গ্যাসটা কমানোর জন্য, তার একটা জায়গায় গিয়ে তো সাইড ইফেক্ট হয়। আপনি বলেন যে রামপাল যে হয় আমাদের সার্বিকভাবে যে মানে আমরা পরিবেশটা, তো এটা তো অনেক সময় এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কম বেশি। এখন প্রশ্ন হচ্ছে কি এনাফ কি গভর্নমেন্ট কি এটা কি এনাফ কিছু তৈরি করছে বিকল্প? যাদের কুড়ে ঘর ছিল তারা তো এখন টিনের ঘর করছে, টিন তো এখন দিয়ে প্রতি বছরে তাকে বদলাইতে হয়। তো এখন ব্যাপকভাবে মানুষ এই যে গরিব দুঃখী যারা তারাও কিছু ইট দিয়ে হয়তো ঘর বাড়ি করে। এখন প্রশ্ন হচ্ছে গভর্নমেন্টের পর্যাপ্ত, আমরা যে ব্লক ইটের যারা এখানে সিন্ডিকেট করে এটাকে দমন করতে চাচ্ছে, তো ব্লক ইট যারা বানাচ্ছে তার ইকুইপমেন্ট কোথায় পাবে? এটাও তো ইন্ডিয়া থেকে আনতে হবে। বড় বড় কোম্পানি একটা ইটের জন্য 20,000, 25,000, 30,000 টাকা যা সাধ্যের বাইরে যাবে। তো প্রত্যেকটা বিষয়ের একটু প্রতিক্রিয়া আছে। আমরা চাই গভর্নমেন্ট এটা ভালো করে উপলব্ধি করুক এবং এটা কতদিন পর্যন্ত চলবে, এটা যদি চলমান অবস্থায় ভেঙে দেওয়া এটা তো দুর্ভাগ্যজনক, ক্ষতিকারক। এটা দিতে হবে টার্গেট দিয়ে, এটা গভর্নমেন্ট নিষিদ্ধ করে দিয়ে তার আয়োজন করুক, তারা আমাদের সঙ্গে বসুক। তারা এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের সাথে একটা প্রতারণামূলক বৈষম্যমূলক আচরণ করছে। আমরা পরীক্ষা করে দেখেছি আমাদের ভাটাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ, বুয়েট এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি এরা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ভাটা, ঝিকঝাক ভাটা 5% বায়ু দূষণ করে, 5% নিচে বিলো। পক্ষান্তরে এ যারা গাড়ি ঘোড়া চালাচ্ছে, গাড়ি ঘোড়া কালো ধোয়া, এরা 50% বায়ু দূষণ করতেছে। ইভেন আমার মা যে রান্না করতেছে কাঠ দিয়ে, সেখানে জৈব পদার্থ পুড়িয়ে সেখানে 50% বায়ু দূষণ করতেছে। ঢালাউভাবে এই ভাটাওয়ালাগুলোকে দোষারোপ করা হচ্ছে। এই কালো আইনটা করার কারণে 1000 মিটারের মধ্যে স্কুলের মধ্যে আমরা কাজ করতে পারবো। এটা যদি এই সিদ্ধান্ত দিত যে নতুন যারা ভাটা করবে তারা ভাটা করলে 1000 মিটার বুঝে শুনে করবে, তাহলে আমাদের লাইসেন্সগুলো আমরা প্রায় 80% লাইসেন্স আমাদের টিকে থাকতো। তো সরকার ঢালাওভাবে 13 সালে এই আইনটা করার কারণে আমরা লাইসেন্স বঞ্চিত হয়েছি। তথাপি আমরা প্রতি বছরেই প্রত্যেকটা ভাটা থেকে 10 লক্ষ টাকা রাজস্ব আমরা দিচ্ছি, আর প্রায় 400 পরিবারকে আমরা কাজ দিতে পারছি। আমাদের সুন্দরগঞ্জে 20টা ভাটা চলমান আছে, এখানে প্রায় 6000 শ্রমিক আমাদের কাজ করতেছে এবং প্রতিদিন তাদের পরিবার নিয়ে সুখ শান্তিতে আছে। আমরা এই 13 সালের আইন এবং 19 সালের আইন বাতিল করে আমরা নতুন করে আইন চাই। আমরা উদ্যোক্তারা বাঁচতে চাই, সেই সাথে শ্রমিকদের কাজ দিতে চাই। আমরা সরকারের সাথে থেকে আমরা উন্নয়নের সাথে সহযোগী হয়ে আমরা কাজ করতে চাই।